একটা কথা যদি ছোটবেলায় আমাদের কেউ বলতো, তাহলে আজ এতটা কষ্ট পেতে হতো না। আজ আমি সেই ৩টে কথাই আপনাদের বলবো। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। দেখুন বন্ধুরা, প্রথম কথাটা হচ্ছে সব সময় শক্ত থাকা যায় না। আমাদের সব সময় বলা হয়েছে শক্ত থাকো, কেঁদো না, ভেঙে পড়ো না। কিন্তু কেউ বলেনি যে সব সময় শক্ত থাকা যায় না। কখনো কখনো মানুষকে কাঁদাটাও দরকার। কেননা যখন মানুষের দুঃখটা যখন অত্যাধিক বুকের মধ্যে চেপে বসে না, তখন কাউকে যখন কিছু বলতে পারে না, তখন কাঁদাটাই থাকে একমাত্র তার আশ্রয়। অনেক মানুষ আছে যারা দেখবেন দুঃখ প্রকাশ করতে পারে না, কিন্তু তারা এক জায়গায় একা বসে তারা কেঁদে মনটা হালকা করে নেয়। ভেঙে পড়া মানুষদের না এটা স্বাভাবিক ব্যাপার। আজ আপনি ভেঙে পড়েছেন মানে আপনি দুর্বল না, মানে আপনি মানুষ, কোনো রোবট না, কোনো মেশিন না। দ্বিতীয় কথাটা হচ্ছে চেষ্টা করলেই সব হয় না। আমাদের বলা হয়েছে চেষ্টা করলে সব সম্ভব, কিন্তু সত্যিটা কি জানেন? সব চেষ্টা সঙ্গে সঙ্গে ফল দেয় না। অনেক মানুষ আছে যারা চেষ্টা করেও হেরে যায়, কারণ সবার নিয়ন্ত্রণ বা পরিস্থিতি এক না। সবার পরিস্থিতি এক না, যে যার সময় আলাদা। হয়তো আজ আপনি কিছু করতে পারছেন না জীবনে, তার মানে এই না যে আপনি অযোগ্য, আপনি বেকার, আপনি আগেও কিছু করতে পারবেন না। এটা ভুল। তৃতীয় কথা হচ্ছে একদিনে জীবন বদলে যায় না। আমরা সবাই হয়তো নিশ্চয়ই অনেক গল্প শুনেছি একদিনে জীবন বদলে গেল, কিন্তু কেউ বলে না যে বেশিরভাগ জীবন বদলায় ধীরে ধীরে। কিভাবে জানেন? দিনের পর দিন নীরবে, চুপচাপ, কেউ না দেখলেও, কেউ না বুঝলেও জীবনটা বদলায়। আজ হয়তো আপনার কষ্টটা কেউ দেখছে না, কিন্তু বিশ্বাস করুন, পরিশ্রম কখনো বেকার যায় না। পরিশ্রম কখনো বিফল যায় না। পরিশ্রম কখনো বেইমানি করে না। সব কিছু বেইমানি করবে, কিন্তু পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করে সৎ পথে, তাদের পরিশ্রম কখনো বেকার যায় না। এই ৩টে কথা আমাদের কেউ বলে না, বাদবাকি সব কিছু বলে। আশা দেয়, ভরসা দেয়, মানুষ ওইখানেই দুর্বল হয়ে পড়ে। আজ যদি এই ৩টে কথা আমাদের কেউ বলতো, তাহলে আজ আমরা এতটা ভেঙে পড়তাম না। কিন্তু আপনারা জানলেন। আরেকটা কথা মনে রাখবেন, ভেঙে পড়েছে মানে আপনি শেষ না। থেমে গেছেন মানে আপনি হেরে যাননি। কেননা আজকের লড়াইয়ে আপনি এখনো দাঁড়িয়ে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, খুব কাজে লাগবে। কারণ এখানে কোনো গল্প বলা হয় না, এখানে বাস্তব জীবনের কথা বলা হয়। কেননা আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক টপিক দেখেছি, আমি অনেক কিছু দেখেছি ভিডিওতে, যারা সব কিছু বলে একদিনেই সব কিছু হয়ে যাবে, সব সময় শক্ত থেকো, চেষ্টা করলে সব সম্ভব। এগুলো ভুল। এই ৩টে কথা বিশেষ করে আছে তো অনেক কিছুই, কিন্তু আমি সেটা বলতে চাই না, ভিডিও লম্বা হয়ে যাবে। এই ৩টে পয়েন্টই আপনারা মাথায় রাখবেন। সব সময় শক্ত থাকা যায় না, চেষ্টা করলেই সব হয় না, এবং কি একদিনেই জীবন বদলে যায় না। এগুলো আমাদের স্বীকার করতে হয়। কিন্তু মানুষ এখন কি পছন্দ করে জানেন? সব সময় নিয়তির কথা মাথায় আনতে থাকে, নিয়তির কথা শুনতে পছন্দ করে, কিন্তু বাস্তব জীবন যেটা আমাদের ঘটনা, সেটা কেউ স্বীকার করতে চায় না। আজ আপনার সময় খারাপ, আপনি স্বীকার করতে চাইছেন না। আপনি কি করছেন? নিয়তির ভিডিও দেখছেন, নিয়তির কথা শুনছেন। এগুলো কি বলা হয় জানেন তো? যারা নিয়তির কথা বলে, ইমোশনাল মার্কেটিং। কেননা এইগুলো হচ্ছে মানুষের দুর্বলতা। এখনের সময় কি আগের সময়, সবার জীবনে এগুলো কমন জিনিস ঘটে, কিন্তু সেগুলো আমরা স্বীকার করি না। আমরা কি করি? পালিয়ে যেতে চাই। কিন্তু সত্যটা শোনার মতো ক্ষমতা আপনাদের কারোর মধ্যে নেই। কিন্তু আপনি শুনুন বা নাই শুনুন, কিন্তু জীবনটা তো আপনার,
সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। পথটা আপনাকে একা চলতে হবে, নাকি অন্যের ভরসা। আর অন্যের ভরসায় যদি আপনার জীবন চলে, তাহলে সেটা বেশি দিন যাবে না, বেশি দূরে এগোবে না। সবসময় মাথায় রাখবেন, বাস্তব জিনিসগুলো জীবনে যেগুলো ঘটে সেগুলো আমাদের স্বীকার করতে হয়। আজ সময় খারাপ, হ্যাঁ সময় খারাপ। আজ আমার কাছে অন্তত ঘর চালাবার মতো, সংসার চালাবার মতো, হ্যাঁ আমার কাছে এখন সেই মুহূর্তে এমন টাকা নেই যেটা আমি সামলাতে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এটাও স্বীকার করতে হবে। কিন্তু আমাকে সেটাও স্বীকার করতে হবে যে আমার যে অভাবটা মিটছে না সেটা আমাকে মেটাতে হবে। নাকি নিয়তির কথা ভাবলে এগুলো হয় না। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওর টপিক।